আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি রান্না করব ছোলার ডাল আর মুরগির মাংস। ছোলার ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছিলাম। এখন এই ধুয়ে পরিষ্কার করে নিছি। ডালটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বসিয়ে দিলাম চুলায়। চুলার জালটাকে অন করে দিচ্ছি। যেহেতু ডাউল দিয়ে রান্না করবো এই জন্য আমি এখানে বেশি শুকনো মরিচটা ব্যবহার করবো না, সামান্য পরিমাণে দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি এখানে এক ফালি লেবু চিপে রস করে দিছি, জিরার গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া, সরষের তেল, রসুন বাটা, আদা বাটা। এটাকে এক পাশে রেখে দিচ্ছি। প্রেসার কুকারটাকে নামিয়ে নিচ্ছি। ডাবল হয়ে গেছে। চুলাটাকে গরম করে দিলাম, বসিয়ে দিলাম কড়াই। আমি এখানে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কয়েকটা আস্ত জিরা, একটা তেজপাতা, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, রসুন। এখন আমি এগুলো কেটে কালার চেঞ্জ পর্যন্ত রেখো ভাঙুন। পেঁয়াজের সময় কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে থেকে রেখে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম, মুরগির পা, পাখনা, চামড়া, মতো সবই, এগুলো দিয়ে আজকে ডাল রান্না করবো। আপনাদের ছেলে এখানে গরু মাংস, খাসির মাংস, যেখানে মাংস বসে ঢেকে দিচ্ছি। চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে খোলা অবস্থায় তুলে নিছি। এখন আমি ঢাকনাটা তুলে নিছি। মাংসটাকে আমি এইভাবে আর ঢাকনা দেবো না, এখন এই পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা ডাউলগুলো দিয়ে দিলাম। ডাউল দেওয়ার পরে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কষানো শেষ, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি দিছি, আপনারা ওই যে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি দিলে রান্নাটা যত তাড়াতাড়ি হয় এবং স্বাদটা অনেকটাই বাড়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ঢাকনাটা তুলে নিচ্ছে, তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। জলটা অনেকটাই কমে আসছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি এটাকে আর একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি, মিশিয়ে বাগার দিয়ে দেবো। আর একটু তেল দিলাম, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম। ভালো চুলা বসিয়ে দিলাম, জলটাকে একটু বাড়িয়ে দিলাম। রয়েছে যেহেতু ডাউলের পরে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। চুলা জালটাকে বন্ধ করে দিলাম, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। কিছুক্ষণ আমি এটাকে দমে রাখবো। আমি 5 মিনিট দমে রাখছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার মাংস আর ডাউল, ছোলার ডাউল রান্না করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। এই রান্নাটা এইভাবে আমি চাইবো এভাবে আপনারা গরুর মাংস, খাসির মাংস এবং যে কোনো মাংস দিয়েই এই ডাউলটা এইভাবে রান্না করবেন, দেখবেন অনেকটাই মজা লাগবে। এই ডাউলটা আপনি গরম ভাতের সাথে বা পরোটা, রুটি যে কোনো জিনিসের সাথে খাবেন, অনেকটাই স্বাদ লাগবে। আমি আশা করব আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই রান্নাটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অন্ততপক্ষে একবার করে হলেও আমার এই রান্নাটা স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন, এই আশা করছি। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।